দাড়ি মুন্ডল করা বিজ্ঞানীদের তথ্যে কি ক্ষতি হয়, ইসলাম কি বলে, সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, দেশ ও প্রবাসী শ্রোতা মণ্ডলী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সম্মুখে দাড়ি মুন্ডল করা বিজ্ঞানীদের তথ্যে কি ক্ষতি হয়, ইসলাম কি বলে, সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে দেখেন, দাড়ি রাখার অনেকগুলোই ফজিলত রয়েছে। বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী দাড়ি রাখার মধ্যে, দাড়ি মুন্ডন করার মধ্যে কি কি ক্ষতি হয়, আমি সেই বিষয়ে কিঞ্চিত তুলে ধরব ইনশাআল্লাহ। কতিপয় বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, ইসলামের কোনো বিধান আধুনিক বিজ্ঞানীর থিওরির সাথে সাংঘর্ষিক নয়, বরং প্রতিটি বিধানে রয়েছে বিশেষ গুরুতত্ত্ব রহস্য, মানবিক জীবনের সাথে সামঞ্জস্যশীল। বিজ্ঞানীগণ যখন দাড়ি নিয়ে গবেষণা করতে শুরু করলো, বারংবার শুধু দাড়ি নিয়ে গবেষণা করতে লাগলো, যখন দেখলো তারা খুর দিয়ে শেভ করে, মুন্ডন করে, তখন দেখলো তারা এটার কয়েকটা ক্ষতিরোধ হয়। চোখের জ্যোতি কমে যায়, মুখের ত্বক নষ্ট হয়ে যায়, লাবণ্যতা কমে যায়, ভ্রণের উপদ্রব্য দেখা দেয়, মানসিকভাবে কিছুটা হীনমনস্ক থাকে। এই সকল বিধি ও ফায়দার প্রতি লক্ষ্য রেখে তারা এখন খুর দ্বারা দাড়ি শেভ করে না, কেচি দ্বারা ছোট ছোট করে কেটে রাখে। দেখেন, বিজ্ঞানী থিওরি যারা অমুসলিম, তারা গবেষণা করে দেখলো দাড়ি মুন্ডন করার দ্বারা অনেক ক্ষতিরোধ হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, আজকে আমরা মুসলমান, আমরা আমাদের উপর দাড়ি এক মুষ্টি পরিমাণ সমপরিমাণ রাখা ওয়াজিব ছিল, কিন্তু আমরা মুসলমানরাই শেভ করি, দাড়ি মুন্ডন করে ফেলি। এই জন্য বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি মান আতানি ফাকাদ আতা আল্লাহ মান আসানি ফাকাদ আসা আল্লাহ, কোনো ব্যক্তি যদি আমার অনুসরণ করে সে যেন আল্লাহ তাআলার অনুসরণ করলো, আর যে আমার অনুসরণ করলো না, নাফরমানি করলো, সে যেন আল্লাহ তাআলারই নাফরমানি করলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাদিসে বলেন, যে ব্যক্তি দাড়ি মুন্ডন করে তার 24 ঘন্টায় গুনাহ জারি থাকে। সে খাবার খেলে গুনাহ হয়, ঘুমাইলে গুনাহ হয়, নামাজে দাঁড়াইলেও তার গুনাহ হয়, অর্থাৎ সর্বদা দায়মি গুনাহ তার হতেই থাকে। এই জন্য ইসলাম এটি বলে, সর্বদা যেহেতু গুনাহ হয়, ইসলামের হুকুম, আমাদের সকলের উচিত আমরা যেন এক মুঠি সমপরিমাণ দাড়ি রাখি, যাতে করে সর্বদা দায়মি গুনাহ আমাদের মধ্যে থেকে না হয়। এমনি অনেক গুনাহ হয়ে যায়, দায়মি গুনাহ যেন আমাদের মধ্যে থেকে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতন তৌফিক দান করুন।